আপনাদের অসংখ্য কমেন্টের পর অবশেষে সেই মোস্ট রিকোয়েস্টেড রেসিপিটি নিয়ে আজ আপনাদের সামনে হাজির হয়েছি। এই পরোটার ছোট্ট একটা ভিডিও আমি শেয়ার করেছিলাম পেজে। সেইখানে আমার 350-র উপরে কমেন্ট এসেছে। বেশিরভাগ কমেন্টেই পুরো রেসিপিটা তারা দেখতে চেয়েছে। এই পরোটার রেসিপিটা আমি আরও 2 বছর আগে আমার চ্যানেলে আপলোড করেছিলাম। সেই চ্যানেলেই লিঙ্কটাই আমি দিয়েছি, কিন্তু সবাই শুধু পেজেই ভিডিওটা চাচ্ছে। তাই আজকে আমি পেজেও শেয়ার করে দিলাম ভিডিওটি আপনাদের জন্য। প্রথমে আমি এখানে 2 কাপ ময়দা নিয়ে নিলাম। আর যদি পরিপূর্ণ স্বাদ পেতে চান অবশ্যই ময়দা দিয়েই তৈরি করতে হবে। এবার আমি ময়দায় দিয়ে দিব হাফ চা চামচ লবণ। লবণটা স্বাদ অনুযায়ী দিবেন। আর দিয়ে দিব আমি চিনি গুঁড়া করে নিয়েছি আমি ব্লেন্ডার জারে 1 টেবিল চামচ। 1 টেবিল চামচ চিনি পুরোটাই আমি দিয়ে দিলাম। আপনারা মিষ্টিটা একটু বাড়ি কমিয়েও নিতে পারবেন। এবার শুকনো উপকরণগুলো আমি হাতের সাহায্যে ভালোভাবে একটু মিক্স করে দিব। তারপর এখানে আমি কুসুম গরম পানি দিব। কুসুম গরম পানি বলতে আমরা একটা আঙ্গুল 8 থেকে 10 সেকেন্ড চুবিয়ে রাখতে পারবো, এই রকম গরমকেই বলে কুসুম গরম পানি। আমি 1 কাপ পানি নিয়েছি। প্রথমে আমি অল্প একটু পানি দিয়ে আগে ময়দাটা মেখে নিব। অল্প অল্প করে পানি দিব আর মেখে নিব, কারণ আমার 1 কাপ পানি লাগবে না। আমার পানি দিয়ে যখন মাখা হয়ে যাবে ঠিক এই পর্যায়ে আমি 1 চা চামচ তেল ব্যবহার করব। আপনারা হয়তো লক্ষ্য করেছেন আমি কিন্তু শুকনো উপকরণের সাথে তেল ব্যবহার করিনি, যেহেতু এই পরোটাটা খুব বেশি সফট হয়। এই জন্য আমি ডোটা তৈরি করার পরে তারপর আমি 1 চা চামচ তেল দিলাম। 1 চা চামচ তেল দেওয়ার পরে আমি পুরোপুরি 10 মিনিট এই ডোটা মথে নিয়েছি। অবশ্যই এই 10 মিনিট আপনাদেরকে ডোটা মথে নিতেই হবে, এই কাজটা করতে হবে। এতে কোনো অলসতা করা যাবে না যদি একেবারে পারফেক্ট পরোটা ঘরে তৈরি করতে চান। এবার আমি ডোটা 5 ভাগে ভাগ করে নিব। আমার এখানে উঁচু উঁচু করে 2 কাপ ময়দা নিয়েছিলাম। 2 কাপে আমি মোট 5টা পরোটা বানাচ্ছি। আর যদি সমান করে নেন, আপনারা কাপের মাপটা যদি সমান করে নেন সেক্ষেত্রে কিন্তু 4টা হবে। যেহেতু আমি একটু উঁচু করে নিয়েছি এই জন্য 5টা তৈরি করলাম। আর পরোটা একটু বড় সাইজের হয়ে থাকে। এই 5টা পরোটা আমি ফ্রোজেন করে রাখবো। আর এই ফ্রোজেন পরোটাগুলো আপনারা 15 দিন পর্যন্ত ডিপ ফ্রিজে রেখে খেতে পারবেন। আমার 1 কাপ পানি থেকে 2 টেবিল চামচের মতো পানি বেঁচে গেছে। আমার 2 কাপ ময়দায় 1 কাপ থেকে 2 টেবিল চামচ কম পানি লেগেছে। এবার আমি 5টা পরোটার ডোয়ের মধ্যে একটু তেল ব্রাশ করে দিলাম হাতের সাহায্যে। দিয়ে এবার আমি 30 মিনিট রেস্টে রেখে দেব। এতে করে পরোটাটা বেলতে অনেক সুবিধা হবে। 30 মিনিট পর দেখেন ডোগুলা মাশাআল্লাহ একেবারে সফট হয়ে গেছে। এবার আমি একটি বাটিতে নিয়ে নিলাম, নিয়ে ঢেকে রেখে দিব। এই 4টা আমি ঢেকে রেখে দিব। যখনই আপনারা একটা একটা করে বানানো শুরু করবেন বাকিগুলো অবশ্যই ঢেকে রাখতে হবে। ঢেকে না রাখলে উপরের অংশটা ড্রাই হয়ে যাবে। আমি অল্প একটু ময়দা ছিটিয়ে নিচ্ছি। এই পরোটাগুলো বানাতে যতটুকু মানে সম্ভব ময়দা বা আটা কম ব্যবহার করার চেষ্টা করবেন, যেটা না হলেই নয় আর কি। তো এই রুটিগুলো আমি একটু প্রথমে বড় সাইজ করে একটু পাতলা করে বেলে নিব। এবার আমি একটা কর্নফ্লাওয়ারের মিশ্রণ তৈরি করব। এখানে আমি 2 চা চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি আর দিয়ে দিলাম 4 চা চামচ তেল। দিয়ে ভালোভাবে তেল আর কর্নফ্লাওয়ারটা মিক্স করে নিব। আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে এখানে ময়দা দিয়েও তৈরি করে নিতে পারেন এই তেলের মিশ্রণটা। এটা আমি প্রতিটা লেয়ারে লেয়ারে এই তেলটাই ব্যবহার করব। ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এবার আমি পুরো রুটিটা তেল দিয়ে আমি কভার করে নিব। সব জায়গায় একটু তেল যেন লাগে এইভাবেই আপনারা তেলটা ব্রাশ করে নেবেন। এবার উপরে সামান্য কিছু ময়দা ছিটিয়ে নিব। নিয়ে আমি একেবারে নর্মাল যে পরোটার ভাঁজ এই ভাঁজটাই দিব। আমি যে আগে যে ফ্রোজেন পরোটা রেসিপিটা শেয়ার করেছি সেখানে আমি 2-3 পদ্ধতিতে পরোটার ভাঁজ দিয়েছি, আপনারা সেই রেসিপিটা দেখে নিতে পারেন। তবে আমার কাছে এটাই সবচেয়ে বেস্ট মনে হয়। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু প্রতিটা লেয়ারে লেয়ারে কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা দিচ্ছি আর অল্প করে একটু ময়দা ছিটিয়ে নিচ্ছি।
অবশ্যই প্রতিটা লেয়ারে লেয়ারে দিবেন যদি পরোটাটা আপনারা একেবারে পরিপূর্ণভাবে ফোলাতে চান। তখন ফুলবে, এত বেশি ফুলবে আপনারা বিশ্বাস করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত নিজেরা না ভেজে দেখবেন, এতটা বেশি ফোলে। এইবার আমি আবারও আরেকটি পরোটা আপনাদের ভাজটা দেখিয়ে দিচ্ছি। প্রিয় দর্শকগণ, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ একটু কষ্ট করে ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিবেন। 5টা পরোটাই আমি ভাজ করে নিয়েছি। এবার আমি পরোটাগুলো বেলে নিব, আবার সামান্য একটু ময়দা ছিটিয়ে নিচ্ছি, নিয়ে এবার আমি বেলে নিব। তবে আমি এই পরোটাগুলো একটু পাতলা করব। পরোটা কিন্তু সাধারণত একটু মোটা সাইজের হয়। আপনারা কখনো লক্ষ্য করেছেন কিনা জানি না, হোটেলে কিন্তু খুব পাতলা করে পরোটাগুলো বেলে নেয়। আমিও সবসময় চেষ্টা করি পরোটা পাতলা করেই বেলার জন্য, তো সেই রকমই আমি পরোটাগুলো পাতলা করে নিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন একটু পাতলা করে বেলে নেওয়ার জন্য। আমি পরোটা একটা বানিয়ে নিলাম। আর এই যে দেখেন, এই পলিগুলো আমি সবসময় রাখি রুটি পরোটা সংরক্ষণ করার জন্য। আবার একটি পরোটা বানিয়ে আবার একটি পলির উপরে দিয়ে দিলাম। এইভাবে আমি 5টা পরোটাই দিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন প্রতিটা লেয়ারে লেয়ারে পলি দিয়েছি আর উপরে করে পরোটাগুলো দিয়েছি। এবার আমি ঢেকে ডিপ ফ্রিজে রেখে দিব। যখন এই পরোটাগুলো শক্ত হয়ে যাবে একদিন পরে, তখন আমি পরোটাগুলো বের করে একটা জিপলক ব্যাগে অথবা যে কোনো পলি ব্যাগে এইভাবে রেখে দেবো। এগুলো আমার অনেক আগের পরোটা, কমপক্ষে এগুলো 1 সপ্তাহ হয়ে গেছে এই পরোটাগুলো। এগুলো শুধু জাস্ট আপনাদেরকে একটু বের করে দেখালাম যে আমি ওই পরোটাগুলো যখন শক্ত হয়ে যাবে তখন আমি এইভাবে রেখে দিব। এবার আমি আবারও একটি পরোটা বানিয়ে নিচ্ছি। আমি কিন্তু আরও 5টি পরোটার ডো তৈরি করে নিয়েছি। আগের 5টা তো আমি ফ্রোজেন করে রাখলাম, এবার আরও 5টা আমি সেম পদ্ধতিতে তৈরি করে নিয়েছি। নিয়ে এই 5টা আমি আপনাদেরকে শেখে দেখাবো। আমি তাওয়াটা ভালোভাবে গরম করে নিয়েছি। চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। কয়েক সেকেন্ড অবশ্যই অপেক্ষা করতে হবে প্রথম পরোটাটা দেওয়ার পরে। 30 সেকেন্ড অপেক্ষা করার পরে আমি পরোটাটা উল্টে দিলাম। দেখতে পাচ্ছেন এখন কিন্তু একটু ফোলা শুরু করে দিয়েছে। আমি আবার উল্টে দিলাম, দিয়ে যখন দেখবেন কিছুটা হয়ে এসেছে ঠিক সে পর্যায়ে তেল দিবেন। আমি যে পরোটাগুলো ফ্রোজেন করে রাখলাম সেগুলো আমি 1 সপ্তাহ পর আপনাদেরকে ভেজে দেখাবো। আর ফ্রোজেন রুটি পরোটা ভাজার একটু নিয়ম আছে, এজন্য ছোট্ট একটা ভিডিও আকারে আপনাদের সাথে শেয়ার করব। আমি একটু পরোটাগুলো কড়া করে ভেজে নিচ্ছি, কারণ আমার কড়া ভাজা পরোটা খুব ভালো লাগে। আপনারা আপনাদের পছন্দ মতন ভেজে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন প্রতিটা লেয়ার কিন্তু ভাজতে ভাজতেই খুলে যাচ্ছে। বিশ্বাস করবেন কিনা জানি না, এই পরোটাটা মাশাল্লাহ মাশাল্লাহ এত ভালো লাগে। অবশ্যই বাসায় একবার হলেও এই পরোটাটা ট্রাই করবেন। এই যে দেখুন, একটি পরোটা আমার হয়ে গেল। এখন আমি যখন দ্বিতীয় পরোটা দিব অবশ্যই তাওয়া থেকে যে এক্সট্রা তেলটা সেটা অবশ্যই মুছে ফেলতে হবে। আমি কিন্তু 2বার টিস্যু দিয়ে খুব ভালোভাবে তেলটা মুছে ফেলেছি। এবার আবার কয়েক সেকেন্ড অপেক্ষা করব, আবার উল্টে পাল্টে দিয়ে আমি পরোটাগুলো আমার পছন্দ মতন কালার করে ভেজে নিব। আমি কিন্তু অল্প অল্প করে ভিডিও ক্লিপটা নিয়ে প্রতিটা পরোটায় আপনাদেরকে ভেজে দেখাচ্ছি যে প্রতিটা পরোটায় অনেক সুন্দরভাবে ফুলে ওঠে। তো আপনারাও সব টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে পরোটাগুলো বানাবার চেষ্টা করবেন, দেখবেন অনেক ভালো হবে। জানি আমার থেকেও অনেকেই ভালো ভালো পরোটা বানাতে পারেন, কিন্তু যারা পারেন না তাদের জন্যই আমার এই রেসিপিগুলো। আর যদি রেসিপিগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আবারও বলছি আমার পেজটাতে একটা লাইক ফলো দিয়ে রাখবেন, রেসিপিটা শেয়ার করবেন। আমার চ্যানেলে এবং পেজে কিন্তু আরও ভাইরাল রুটি পরোটার রেসিপি আছে। এই যে দেখুন, সবগুলো কথা বলতে বলতে সবগুলো পরোটা আমি ভেজে নিয়েছি। একটা পরোটা অলরেডি আমার খাওয়া হয়ে গেছে, গরম গরম খেয়ে নিয়েছি। এখানে 4টা পরোটা আছে। আর দেখতে পাচ্ছেন পরোটাগুলো মাশাল্লাহ কতটা সফট, বিশ্বাস করবেন কিনা এত বেশি সফট এই পরোটাগুলো। এই পরোটাগুলো কিন্তু অনেক সময় ধরে সফট থাকে। তবে একটা কথা বলবো, বেশি লং টাইম রাখতে যাবেন না। বেশি লং টাইম রাখতে গেলে তো অবশ্যই একটা সময় শক্ত হয়ে যাবে। ঠিক আছে, এটা আপনারা ভাজার সাথে সাথেই খেয়ে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে সবচেয়ে বেশি স্বাদ পাবেন। তো আর বেশি কথা বাড়াবো না। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। প্লিজ রেসিপিটি শেয়ার করে দিবেন। আজকে তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।